একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ জোরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जोड़े बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 गुरुध्वनि निताई गौर हरि बोल हरि बोल गुरुध्वनि दे निताई गौर हरि হরিনাম সংকীর্তন কি তাহলে হাতে তালি দিয়ে হরিনাম করলে কি হবে জোরে বলুন পরিষ্কার হবে যদি মনে করেন আমার খুব উপর দিয়ে দুর্যোগ যাচ্ছে বা বলে না লোকটাকে শনি ধরেছে শনি ধরলে কি হয় ও ভালো জিনিসটা থাকে না বা ভালো উন্নতি করতে পারে না কি হয় দিন দিন খারাপের দিকে যায় মানে ডিভোশন হয় না প্রমোশন হয় না কি হয় নিচের দিকে নেমে যায় তাহলে কি করতে হবে জানবেন আমার হাতের রেখাগুলো পরিবর্তন করতে হবে যতগুলো জ্যোতিষী বলে যে পাথর পড়লে হাতের রেখা পরিবর্তন হয় তাহলে আমরাও পাথর পড়তাম আমরা পাথর পড়েছি কি সাধু সন্ন্যাসীরা পাথর পড়ে কি আমরা কি করি সকালবেলা ঘুম থেকে উঠে হাতে তালি দিয়ে হরিনাম করি তাতে কি হয় হরিনামের সঙ্গে সঙ্গে হাতের রেখাগুলো পরিবর্তন হয়ে যায় সবাই করতে পারবেন হাতের রেখা হরিনাম করতে পারবেন সবাই হাতে তালি দিয়ে এতে লজ্জার তো কিছু নেই আপনি আপনার ঘরে থেকে আপনার ঘরে ভগবানের সাধন ভজন করবেন তো কে কি বললো আপনার নামে সেটা তো শুনলে হবে না পাগলে ছড়িয়ে বসুন যার হাটের ব্যথা আছে এখন সবারই ব্যথা হ্যাঁ না বসুন মানে অন্যান্য যুগে নিয়ম ছিল কিন্তু কলিযুগে কোনো নিয়ম নেই পা ছড়িয়ে বসে হরিভজন করতে পারবেন দাঁড়িয়ে হরিনাম করতে পারবেন বসেও করতে পারবেন শুয়ে শুয়েও হরিনাম করতে পারবেন কোনো দোষ নেই বিচার নেই আমি আগেই বলেছি যারা আগে আসবেন এদিক থেকে বসবেন তাদের সবাইকে নড়তে হচ্ছে না বাড়ি বাড়ি মা এগিয়ে চলে আসুন আমাদের জায়গাটা ছোট হয়ে গেছে না কিন্তু ছাদে তো লাইট নেই না আমার ব্যাগেতে উড়ুনিটা আছে দেবেন প্রভু আমার গলার কাপড়টা আছে বলে হরিনাম সংকীর্তন কি এগিয়ে চলে আসুন না বেশিক্ষণ দাঁড়াবো না আবার
6:30 বেজে গেল। এগিয়ে আসুন, আপনি ঘুরে বসুন, আমার দিকে মুখ করে ঘুরে বসুন। ওটা নিয়ে আরেকটা আছে, ভাস করাই আছে, দেখুন তো। আমার সঙ্গে সঙ্গে বলুন সবাই, হাত জোর করে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নমো মহাবদান্নায়। তারপরে কি? নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর তিস্যে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটা সবাই জানেন? হরে কৃষ্ণটা সবাই জানেন? আমি যেটা বলছি এটা সবাই জানেন? বলুন সবাই, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এর নাম কি? এই মন্ত্রটার নাম, এই মন্ত্রের নাম হচ্ছে মহামন্ত্র। কি নাম? মহামন্ত্র। মহামন্ত্র জপ করলে কি হবে? অন্য কোনো মন্ত্র আর জপ করতে লাগবে না বা হবে না। আপনারা 10,000 মন্ত্র বলবেন না শুধু মহামন্ত্রটা বলবেন? বুঝতে পেরেছেন? এই মন্ত্রটা বাদ দিয়ে যত মন্ত্র জপ করবেন কোনোটা মন্ত্রের কার্যকারী হবে না। এই মন্ত্রটা যদি বলতে পারেন বাকি মন্ত্রগুলা বলতে হবে না, সব হয়ে যাবে। যেমন আমরা যদি মুখ দিয়ে সেবা করে খাবারটা পেটের মধ্যে রাখি, হাত চোখ মুখ পা সবকিছুই কি হয়ে যাবে? হ্যাঁ, শক্তি এসে যাবে, একদম শান্তি পেয়ে যাবে। ঠিক তেমনই আমরা যদি হরে কৃষ্ণ গানটা করতে পারি, আমাদের দুর্গা মন্ত্র, কালী মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, গৌর মন্ত্র, শীতলা মন্ত্র, চণ্ডী মন্ত্র, কোনো কিছু মন্ত্র উচ্চারণ করতে। আপনারা কি অনেক মন্ত্র মুখস্থ করবেন না একটা করবেন? কোনটা? জোরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চৈতন্য মহাপ্রভু বললেন, প্রভু কহে কহিলাম, কথা বলবেন না। সবাই চেপে আসুন, না চেপে আসুন, এগিয়ে আসুন। এগিয়ে আসুন। এই কথা বললে কিন্তু হবে না, আপনারা তো অনেকজন, আমি একাই না।
আপনারা একটু শান্ত হন। হরিনাম সংকীর্তন কি? কথা বলবেন না। সবাই যদি কথা বলা শুরু করেন আমার কথাটা শুনতে পাবেন না। সবাই শুনতে পাচ্ছেন আমার কথাটা? এই জন্য মাইকটা উপরে দিয়েছি। হ্যাঁ, তো মহাপ্রভু কি বললেন? প্রভু কহিলাম এই মহামন্ত্র। চৈতন্য মহাপ্রভুকে চিনেন সবাই? চৈতন্য মহাপ্রভু নিমাই কার নাম? কে কে চিনেন নিমাইকে? কেউ চিনেন না? দেখা হয়েছে? মহাপ্রভুকে দেখতে গেলে কোথায় যেতে হবে? চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে গেলে কোথায় যেতে হবে? তার বাড়িতে যেতে হবে। তার বাড়ি কোথায়? নবদ্বীপ মায়াপুর ধাম কি? চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করলেন। তিনি সাক্ষাৎ ভগবান। রাম সাক্ষাৎ ভগবান নয়। যতগুলো দেবদেবী আছে এরা কেউ ভগবান নয়। সাক্ষাৎ ভগবানকে চৈতন্য মহাপ্রভু, বাকি সবগুলো হচ্ছে অংশ। তাহলে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে কার পরিচিতি আছে? নিমাইয়ের সঙ্গে হাত তুলুন তো। কারা কারা নিমাইকে চেনেন? সবাই চেনেন? মহাপ্রভুর হাতগুলো কেমন করে থাকে? হাতগুলো মহাপ্রভুর ধুতির পকেট নেই। মহাপ্রভুর হাতগুলো কেমন থাকে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিমাই কি বললেন? প্রভু কহিলাম এই মহামন্ত্র। আমাদের 4 বেদ, 18 পুরাণ, হাজার হাজার লাখ লাখ মন্ত্র আছে। কটা মন্ত্র মুখস্থ করতে পারবেন আপনারা? ভগবত গীতায় আছে 700 মন্ত্র। শ্রীমৎ ভাগবতে আছে 18,000 মন্ত্র। কি মহাপ্রভু বললেন এতগুলো মন্ত্র আর উচ্চারণ করতে হবে না, এগুলো সব বন্ধ করে রাখো। যদি আপনার স্মরণ শক্তি থাকে বই দেখে দেখে পড়তে পারবেন, মুখস্থ করার দরকার নেই। মুখস্থ করতে হবে মাত্র 10টা মন্ত্র। হরে কৃষ্ণটা করতে হবে, শ্রীকৃষ্ণ চৈতন্য করতে হবে, আর গুরুদেব যে 8টা মন্ত্র দিবে সে 8টা মন্ত্র। মোট হচ্ছে 10টা মন্ত্র আমাদের মুখস্থ করতে হবে, আর কোনো মন্ত্র মুখস্থ করতে হবে না। গুরুদেব মন্ত্র কটা দিবে? 8টা। আর মহাপ্রভু দিয়ে গেছে 2টো। মহাপ্রভু 2টো মন্ত্র কি কি আমার সঙ্গে বলবেন? মহাপ্রভু আমাদেরকে 2টো মন্ত্র জপ করতে বলেছে। কি কি মন্ত্রগুলো? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। এই একটা মন্ত্র। আর 2 নম্বরটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে মহাপ্রভু কটা মন্ত্র দিয়েছে আমাদেরকে? সবাই মুখস্থ আছে এগুলো? এই 2টো মন্ত্র আমাদের মুখস্থ করতেই হবে। কবে করবেন? মরার আগে। এই 2টো মন্ত্র যদি উচ্চারণ করতে না পারেন দেখবেন যে অগ্নিদেবী আপনার শরীরটাকে পুরাবে না। কেন? এই 2টো মন্ত্র জপ না করলে আপনি নিজেকে শুদ্ধ হতে, আপনি যে গঙ্গার জলে ডুবে মরেও যায় সে পবিত্র হবে না। তাহলে ব্যাং কেঁচড় সাপগুলো তো মরে যাচ্ছে গঙ্গায়, তারা কি পবিত্র হচ্ছে কি? তাহলে আমাদেরকে নিজেদেরকে পবিত্র হতে গেলে কি মন্ত্র জপ করতে হবে? এই 2টো মন্ত্র আমাদের জপ করতে হবে। প্রভু চলে আসুন, এগিয়ে ও ধার দিয়ে এসে গ্যালারিতে বসুন, নালে ঘরে বসুন। হ্যাঁ, জানলাগুলো খুলে দিন, শুনতে পাবেন। তাহলে বলো হরিনাম সংকীর্তন কি? তো আপনি উঠুন, উঠতে পারবেন তো? এই মালাটা নিন। হ্যাঁ, এই মালাটা ধরুন। পায়ে আপনার থাকবে না, পরে দিন আমাকে, পরে দিন। আপনার উল্লেখনে দিন।
এই মালাটা গলে রাখাটাই ঝামেলা। আপনারা সবাই ভক্তি শ্রদ্ধা সহকারে আয়োজন করেছেন, আমি গ্রহণ করলাম। এত সুন্দর মালাটা পরার যোগ্য আমার নেই, আমি আমার গুরুদেবের চরণে অর্পণ করি। কেননা মালাটা হচ্ছে সাক্ষাৎ ভগবানের পূজা একটা। তো আপনারা প্রভু এনেছেন, আমি সেটা গ্রহণ করলাম, আমি আমার গুরুদেবের হস্তে অর্পণ করছি। কারণ এই মালাটার যোগ্যতা আমার নেই। আপনারা মালাটা কবে পড়েছেন কারো মনে আছে? হ্যাঁ, জোরে বলুন। হ্যাঁ, যেদিন হ্যাঁ এইরকম মালা পরেননি বিয়ের সময়? তাহলে এই মালাটার ভারী কেমন এটা দেখে দেন। বলে হরিনাম সংকীর্তন কি? তাহলে আজকে আমরা আলোচনায় আসি। আপনারা এখানে কেন উপস্থিত হয়েছেন? এখানে বসে বলুন। আপনারা সবাই থাকবেন তো 8টা পর্যন্ত? আপনাদের যদি বাড়িতে সন্ধ্যাবাতি আজকে নাও দিতে পারেন, যদি কোনো অপরাধ হয়, পাপ হয়, তার জন্য আমি দায়ী। চিন্তা নেই তো? অর্জুন যুদ্ধ করতে চাইনি। আপনি এখানে বসুন। উনি ঘরে গেছে। হ্যাঁ, ঘরে এসে লক্ষ্য রেখেছি। অর্জুনকে চেনেন? অর্জুন কৃষ্ণের সখা, কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়েছিলেন। কথা বললে হবে না, আমার কানগুলো না অল্পতে শুনতে পারে কেউ কিছু বললে। অর্জুন যখন যুদ্ধ করতে গেলেন, অর্জুন বলছে প্রভু এতগুলো মানুষকে আমি হত্যা করতে পারবো না। কুরুক্ষেত্র যুদ্ধ মানে মানুষকে মারতেই হবে। আপনারা সবাই টিভিতে দেখেছেন না, মহাভারত দেখেন না মা? একজন অপরজনকে মারতেই হবে। অর্জুন বলছে প্রভু এই কুরুক্ষেত্র যুদ্ধ বন্ধ করো। বাচ্চাগুলো কথা বলবেন না। কি বলছেন যে প্রভু আমি কুরুক্ষেত্র যুদ্ধ না করে ভিক্ষা করে জীবন যাপন করব, সন্ন্যাস হয়ে যাব, তবুও ভালো আমি এতগুলো মানুষকে মেরে পাপ কর্ম করতে পারবো। কেউ কি চাইবেন আপনারা পাপ করতে? কারা কারা পাপ করতে চান হাত তুলুন। কেউ পাপ করতে চান? কারা কারা ধর্ম করতে চান হাত তুলুন। কারা কারা ধর্ম করবেন? তাহলে আমরা সবাই ধর্ম করতে চাই। কারা কারা সুকৃত পুণ্য করতে চান? পুণ্য পুণ্য কারা কারা করতে চান? আমরা সবাই পুণ্য করতে চাই। কিন্তু ভগবান বলছে তোমাকে জীবন ধারণ করার জন্য বেঁচে থাকতে গেলে পাপ কর্ম করতেই হবে। আপনারা কি কথা বলছেন ওখানে? আমি কিন্তু দেখতেও পাচ্ছি, কথা বলবেন না। আমি দেখুন, আমি চেন্নাই চলে যাব কালকে, আমাকে তো পাবেন না 6 মাস। আপনারা সবাই সবার সঙ্গে দেখা হবে, আমার সঙ্গে তো হবে না। আর আমি যেটুকু বলবো এই প্রভু আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন। আপনাদের গ্রামের মধ্যে যারা গুরু ভাই বোন হবেন, ইনি সব থেকে সিনিয়র, এনাকে সবাই মানবেন। মানে দাদা, যে বাবার সন্তান জন্ম হয়েছে সে বড় না ছোট? এনারা 2 জন আজ থেকে 4 বছর আগে হরিনাম দীক্ষা পেয়েছে। তো এনারা আমার সঙ্গে যোগাযোগ করেন, ইনি যেটা বলবেন জানবেন আমি বলতে বলেছে বলেই বলছে। সবাই ওনার কথা শুনবেন, কিছু বলার থাকলে বলবেন। উনি আমার সঙ্গে সবসময় যোগাযোগ করেন। তো ভাববেন না যে উনি আমার বয়সে ছোট, হলেও উনি আজ থেকে 4 বছর আগেই এত দূর আপনারা যে আসার জন্য এসেছেন, উনি 4 বছর আগে পৌঁছে গেছে। তো আপনাদের থেকে অনেক ভালো, অনেক স্বীকৃতি, আগে ভগবানের কাছে এসে গেছে। বুঝা গেল? তাহলে ভগবান কি বললেন? হে জীবগণ, তোমরা ধর্ম না করলেও বেঁচে থাকতে পারবে। মন দিয়ে শুনবেন। হ্যাঁ, আপনারা যদি মনে করেন আমি ধর্ম কর্ম করব না, আপনারা কি মারা যাবেন না বেঁচে থাকবেন? জোরে বলুন। আপনারা যদি ধর্ম নাও করেন তবু বেঁচে থাকবেন। পাপ না করলে বেঁচে থাকা যাবে না। যদি মনে করেন আমি পাপ করব না বেঁচে থাকবো, আপনার পক্ষে সম্ভব নয়। পাপ করতেই হবে, আপনাকে পাপ কর্ম করেই বেঁচে থাকতে হবে। যদি মনে করেন আমি ভগবানকে মালা পরাবো না, ধূপবাতি দিয়ে আরতি করব না, আপনি ধর্ম করবেন না, তো বেঁচে থাকবেন না মারা যাবেন? জোর বলেন তো, কারা কারা বেঁচে থাকবেন ধর্ম ছাড়া? সবাই বেঁচে থাকবো আমরা। কিন্তু যদি আমরা পাপ না করি আপনি বাঁচতে পারবেন না।
আলুটা অমান্য করবেন, একটা পাপ হলো কি হলো না? ঘুটে দিয়ে রান্না করছেন, ঘুটের মধ্যে পিঁমড়ে আছে কিনা? আছে। ঘুটে দিয়ে রান্না করছেন, পিঁমড়ে মরে কিনা? তাহলে কটা পাপ হলো? একটা ঘুটে দিয়ে অনেকগুলো পিঁমড়ে থাকে, 50টা ঘুটে দিয়ে রান্না করেন, কতগুলো পিঁমড়ে মারা গেল? গেল তো। বেগুনটা কাটেন, পাপ হলো কি হলো না? ফুলকপি, বাঁধাকপি, যারা চাষ করে তারা অনেক পোকামাকড়কে বিষ খাইয়ে মারে, কীটনাশক ওষুধ দেয়, তাহলে পাপ করলো না করলো না? তাহলে হেন ব্যক্তি নেই যে পাপ কর্ম ছাড়া কেউ বাঁচতে পারে। আমি এই এতদূর এসেছি আপনাদের আশীর্বাদ নিয়ে, আমি কি পাপ কর্ম করি না? এই যে হেঁটে হেঁটে এলাম, কি গ্যারান্টি আছে যে পায়ের তলে আমার পিঁমড়ে মারা যায়নি? গেছে কি যায়নি? তাহলে পাপ কর্ম ছাড়া আমরা কেউ বাঁচতে, জোরে বলুন, তাহলে আপনারা কি মৃত্যুবরণ করার আগে পাপ কর্ম নিয়ে যাবেন নাকি পাপগুলো ক্ষয় করে যাবেন? কোনটা? কারা কারা পাপগুলো ক্ষয় করতে চান? হাত তুলুন তো। সবাই চান পাপ ক্ষয় করতে? তাহলে কি করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটাই বললেন যে প্রভু, মানুষ তো বেগুন কেটে, হাঁস মুরগি কেটে, লাউ কুমড়ো কেটে পাপ কর্ম করে, আমি কি পাপ কর্ম করতে এসেছি? মানুষকে মারার জন্য এসেছি। অর্জুন তীর ধনুক নিয়ে কত মানুষকে মেরেছেন, মহাভারতে সব দেখেছেন। এরকম জঘন্যতম অপরাধ পাপগুলো কি নিয়ে আমি থাকতে পারবো? ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভয় দিলেন, হে অর্জুন, তুমি যদি আমার কথা পালন করো আর আমার কথা পালন না করো, তোমার পাপ হবেই। কি বললাম? আপনি ধর্ম করলেও পাপ হবে, ধর্ম না করলেও পাপ হবে, আপনার পাপ থেকে কেউ রেহাই পাবেন না। তো ভগবান কি বললেন? তুমি যদি আমার কথা পালন করো। আপনারা স্বামীর আদেশ পালন করেন কি করেন না? কারা কারা স্বামীর কথা শোনেন না? হাত তুলুন। সবাই শোনেন? এরকম নেই না? ভালো, অন্যান্য জায়গায় কথাই শোনে না, আলাদা আলাদা চলে। তাহলে আপনারা যেমন স্বামীর কথা মেনে চলেন, তাহলে আপনার ভরণ পোষণ কে নেয়? স্বামী নেয় কি নেয় না? পুজোয় শাড়ি বা কেনাকাটি করা, শরীর খারাপ হয়ে হসপিটাল নিয়ে যাওয়ার, করে না? তেমনি আপনারা যদি ভগবানের কথা শ্রবণ করেন, ভগবান বলছেন, হে ভক্তগণ, তোমরা যদি আমার কথা পালন করো। কে বলছে কথাটা? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তোমরা যদি আমার কথা পালন করো, তাহলে কি করব? তোমাদের সব পাপগুলো আমি গ্রহণ করব। তাহলে আপনাদের পাপগুলো কে নেবে? জোরে বলুন, কে নেবে? যদি ভগবানের কথাটা শুনেন তবে। আপনি অন্য পার্টির মিছিলে যাবেন, অন্য পার্টির কাছে সহযোগিতা চাইবেন, করবে না। যে পার্টির সহযোগিতা নেবেন তার পার্টির মিছিলে ঘুরতে হবে। বুঝতে পেরেছেন? আপনি হাওড়া যাবেন, শিয়ালদার টিকিট কাটলে হবে কি? যেখানে যাবেন সেখানকার টিকিট কাটতে হবে। তো আপনারা চাইছেন আমাদের পাপগুলো ভগবান মাফ করে দেব। কারা কারা চাইছেন আমাদের পাপগুলো ভগবান মাফ করে দেবে? সবাই চাইছেন তো। ভগবান কি বললেন? হে জীবগণ, অর্জুন, সর্ব ধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কথাটা কে বলছে? জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। শ্রীকৃষ্ণ কি বলছে? তোমাদের নিজের ইচ্ছাকৃত ভাবে চলন ফলন গুলো বাদ দিয়ে আমার কথা মতো আপনি চলুন। আমি নিজের মতো চললে হবে না। আপনারা কার মতো চলবেন? জোরে বলুন, ভগবান শ্রীকৃষ্ণের মতো। কার মতো? ভগবান শ্রীকৃষ্ণের মতো আমরা চলবো। তাহলে কি করবে? আমাদের সকল পাপগুলো ভগবান গ্রহণ করবে। তাহলে আপনি নিষ্পাপ হলেন না পাপ নিয়ে থাকলেন? কোনটা? আপনি যদি ভগবানের কথায় চলেন, আপনার লাভ হবে না লস হবে? হ্যাঁ, জোরে বলুন। লাভ হবে। তাহলে আপনি লাভ করবেন না লস করবেন? লাভ সবাই করতে। আবার যদি অফার দেয়, দুর্গা পূজায় 12,000 টাকার ফোনটা দুর্গা পূজায় কিনলে 6,000 টাকায়, যার ফোন আছে সেও কিনবে, কিনবে না? আগে অফার দিত না, 40 টাকা টকটাম ভরলে 50 টাকায় দিত, এখন আর দেয় না। আগে সবাই ভরতাম না এরকম করে। তো ভগবান কি বলছে? হে জীবগণ, আমি জানি তোমরা পাপ কর্ম ছাড়া কেউ বেঁচে থাকতে পারবেন না, কিন্তু তোমাদের পাপগুলো যদি আমি নিই, তোমরা আমার কথা শুনবে তো? শুনবেন ভগবানের কথা?
কি কথা বলছেন কেন এখানে? বাবু কথা বললে হবে না, সময়টা চলে যাচ্ছে না। তো ভগবান কি বলেন, হে অর্জুন তুমি হাজার হাজার পাপ কর্ম করো, নিশ্চিন্তায় তুমি পাপ কর্ম করো, তুমি আমার কথা মেনে পাপ কর্ম করো। কিভাবে? অর্জুন তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? আমার গুরুদেব। গুরুদেবের নাম কি? দ্রোণাচার্য। গুরুদেব, অর্জুনের গুরুদেবের নাম কি? জোরে বলুন, আরো জোরে, দাঁত ভেঙে যাবে বলতে। জোরে বলুন, দ্রোণাচার্য। অর্জুন তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? দ্রোণাচার্য অর্জুনের কি হয়? গুরুদেব হয়। তোমার গুরুদেব কাকে মেরে ফেলো। কে বলছে কথাটা? জোরে বলুন, কে বলছে? কৃষ্ণ ভগবান বলছে, অর্জুন তোমার সামনে দ্রোণাচার্য আছে, তাকে হত্যা করো। বলছে গুরুদেব আমি কি করে, প্রভু কি করে আমার গুরুদেবকে হত্যা করো? এরকম পাপ নিয়ে আমি কোথায় যাবো? নরকেও আমার ঠাঁই হবে না। তোমাকে আদেশ করছে কে? কে আদেশ করছে? কৃষ্ণ আদেশ করছে। কিছুদিন আগে আমাদের যুদ্ধ হলো না কাশ্মীরে? মোদী সরকার যদি বলে কোন পুলিশকে 10 জনকে গুলি করো, তা 10টা মানুষকে মারার পরে যে গুলি করলো তাকে কি বলে? মিলিটারি। তাহলে মিলিটারির পাপ হবে না মোদির পাপ হবে? কোনটা? মিলিটারির পাপ হবে না। আদেশটা কে দিয়েছিল? জোরে বলুন। একজন যে আদেশ করবে তার পাপ হবে। সেই জন্য ভগবান বলছে অর্জুন তুমি যুদ্ধ করো, হাজার হাজার মানুষকে মেরে ফেলো, আমি আদেশ করছি, তাহলে পাপটা কার হবে? জোরে বলুন, ভগবান শ্রীকৃষ্ণের হবে। তাহলে আপনি মারতে ভয় পাবেন কি? আর যে আমার তো পাপ হবে না, আমি গুলি করতে কোনো দ্বিধা ভয় পাবেন কি? গুলি করে দাও। তেমনই বলে দিয়েছে, মানে আমাদের মিলিটারিদেরকে মোদী সরকার অনুমতি দিয়ে দিয়েছে, তুমি তোমাদের মতো ইচ্ছা করে মারো, যে যতগুলো মানুষকে মারতে পারবে ওদের প্রমোশনটা বেড়ে যাবে, যদি মারতে না মারে প্রমোশনটা পারবে না। তাহলে কার কথায় প্রমোশনটা বাড়লো? সরকারের কথায়। সেই মিলিটারি সেই পুলিশের যখন চাকরিটা সমাপ্তি হয়ে যাবে, সে যদি বাইরে এসে কাউকে মারে তাহলে পাপটা কার হবে? বুঝতে পেরেছেন মা? বুঝতে পেরেছেন? সেই মিলিটারি যখন চাকরিটা সমাপ্তি করে বাড়িতে আসবে, ভাই ভাই ঝগড়া করে যদি একজনকে মেরে দেয়, পাপটা কার হবে? তখন তাকে কেউ অনুমতি দেয়নি করা, তার পিছনে আর মোদী সরকার নেই, তার পাপ তাকে ভোগ করতে হবে। ঠিক তেমনই আপনারা যদি মনে করেন আমার পিছনে কৃষ্ণ আছে, কৃষ্ণের কথা মতো আমি পাপ কর্ম করব, তাহলে আপনাদের পাপগুলো কে নেবে? কৃষ্ণ নেবে। তাহলে আপনাদের ভয় আছে কি? এরকম কথা বললে হবে না। যে কথা বললেন না কথাটা আর শুনতে পেলেন না। বলে ভগবত গীতা কি? এটা হচ্ছে ভগবত গীতার বাণী। আমরা যে আলোচনা করছি ভগবত গীতার সম্বন্ধে আলোচনা করছি। ভগবান কি বললেন? হে অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বে পাপেভ্যো। ভগবান কি বলছে? অর্জুন তুমি কোনো চিন্তা করো না, তুমি হাজার হাজার লাখ লাখ পাপ কর্ম করো, অহং তং সর্ব পাপেভ্যো। কতগুলো পাপ? সব পাপগুলো ভগবান বলছে। তোমার কি কি পাপ করেছেন, জলে ডুবে কি পাপ করেছেন, ঘরের ভিতরে কি পাপ করেছেন, অনেকে দেখতে পায়নি। আপনি ঘরের ভিতরে পাপ করছেন, শ্বশুর শাশুড়ি দেখতে পাচ্ছে না, কিন্তু কে দেখতে পাচ্ছে? কে দেখতে পাচ্ছে? ভগবান দেখছেন। কি বলছে? অর্জুন সর্বে পাপেভ্যো, তোমার জীবনে যতগুলো তুমি পাপ কর্ম করবে সব পাপের দায়ী আমি হব। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাহলে আপনার পাপগুলো যদি এদিক সেদিক তাকাবেন, আপনি আমার দিকে তাকান। তাহলে ভগবান কৃষ্ণ কি বলছে? তুমি পাপ কর্ম করো। যেহেতু তুমি পাপ কর্ম ছাড়া বাঁচতে পারবেন, পাপ কর্ম থেকে না ধান চাষ করতে পারবেন, না আলু চাষ করতে পারবেন, না রান্না করে খেতে পারবেন, পাপ কর্ম হবে না। তাহলে আপনারা কার কথা শুনে পাপ কর্ম করবেন? শ্রীকৃষ্ণের সঙ্গে। তো ভগবান বলছে অর্জুন আমি আদেশ করছি তুমি গুলি করে সবাইকে মেরে দাও, তোমার পাপ হবে না। তাহলে আপনারা যারা পাপ কর্ম করছেন আজকে
আজকে থেকে যারা পাপ কর্ম করেছেন, কার আদেশ নিয়ে পাপ কর্ম করেছেন? জোরে বলেন তো। আদেশ করেছে আপনাদের পাপ করতে? এদিকে মা তাকে বলেছেন। তাহলে ভগবানের আদেশ ছাড়া যে এতদিন পাপগুলো করেছেন, এর দায় কিন্তু ভগবান নেবে না। নেবে? এগুলো কি হবে? আপনাকেই ভোগ করতে হবে। গরম তেলে মাথার নিচে করে ডুবে রাখবে যমরাজ। হ্যাঁ, তাহলে আপনারা কি ভগবানের কথা মতো চলবেন? ভগবান কি বলছে? হে ভক্তগণ, পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্ত প্রযচ্ছতি। ভগবান কি বলছেন? হে ভক্তগণ, তোমরা কিছু কিছু জায়গায় পাপ কর্ম করবে, সেগুলো আমি ক্ষমা করে দেব। কিছু কিছু জায়গায় পাপ কর্ম করতে গেলে সেগুলো আমি ক্ষমা করব না। শাস্ত্রের সাথে কি সবাই পায়? আমি পাবো নাকি? লক্ষ্মীর ভান্ডার কারা কারা পান? হাত তুলেন তো। আপনার স্বামীরা পায় নাকি লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ, ওরা নারায়ণ ভান্ডার পাবে। ভাই 26 সালের পরে নারায়ণ ভান্ডার আসবে। তার মানে সবার নিয়ম সবার জন্য কিন্তু সব নিয়ম সবার জন্য আছে কি? ভগবান বলছেন আমি পাপ কর্ম করার মধ্যে ভাগ করে দিচ্ছি। কিছু কিছু জায়গায় তুমি পাপ কর্ম করলে আমার দায়ী। গোপালটাকে আমাকে দিন, অসুবিধা হচ্ছে না ওখানে থাকতে। বাবা দাও তো আমাকে, আমার কাছে বসো। তো ভগবান কি বলছে? কিছু কিছু জায়গায় পাপ কর্ম করলে আপনাদের মাপ হয়ে যাবে, আর কিছু কিছু জায়গায় পাপ কর্ম করলে এগুলো মাপ করা যাবে না। কি কি জায়গায়? ভগবান কথা বলবেন না, আমি কিন্তু জিজ্ঞাসা করব পরে। ভগবান কি বলছেন? যেগুলো আমাকে নিবেদন করা যায়, সেগুলোর পিছনে যদি তোমার কোনো পাপ থেকে থাকে, সেগুলো আমি মাফ করে দেব। যেগুলো ভগবানকে নিবেদন করা যায়, ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্ত প্রযচ্ছতি। যে যে বস্তুগুলো কৃষ্ণ ভগবানকে নিবেদন করা যায়, সেগুলো তৈরি করতে যদি আপনার কোনো পাপ থাকে, সে পাপগুলো আমি কি করব? মাফ করে দেব। কি কি ভগবানকে নিবেদন করা যায়? পত্র মানে পাতা, যত রকমের পাতা আছে, আম পাতা, জাম পাতা, লাল শাক, নোটে শাক, ভেন্ডি শাক থেকে শুরু করে যত রকমের পাতা আছে, আপনার পাতা ভগবানকে নিবেদন। তুলসী পাতা, বট পাতা, নিম পাতা, যত রকমের পাতা মানে শাক সবজি। নোটে শাকটা কি পাতা না ডাল? লাল শাকটা পাতা না ফল? পাতা। ভগবান আগেই বলে দিলেন পাতা জাতীয় জিনিস তুমি যখন খাবে তোমার পাপ হবে না। পত্রং পুষ্পং, পুষ্প জাতীয় জিনিস, যেমন কি শিউলি ফুল, সজনা ফুল, বক ফুল, গেঁদা ফুল আমরা খাই, আপনারা জানেন না এখনো খেতে। গেঁদা ফুল খান? আমরা গেঁদা ফুলও রান্না করি, বক ফুলও রান্না করি, সজনা ফুলও রান্না করতে পারি, আপনারা জানেন তো। এরপরে যখন অনুষ্ঠান হবে, যদি আপনারা চান, আমি তো বৃন্দাবন যাব, চেন্নাই থেকে আসবো, এখানে যারা যারা আছেন সবাই মিলে যদি আমরা 200 গ্রাম করে চাল দিই, 2টো করে আলু দিই, একটা পিকনিক অনুষ্ঠান করা যাবে না? 2টো আলুর দাম কত? আর আপনি কতটা চালের ভাত খাবেন? 200 গ্রাম চাল, ওই 200 গ্রাম চালেই আপনি দিবেন, বেশি দিতে হবে না। সবাই দিয়ে একটা পিকনিক অনুষ্ঠান করা যায় না? 500 দিলে তো চাল বেড়ে যাবে, অনেক হয়ে যাবে। বর্তমান যুগে ইয়াং ছেলেমেয়েরা ডিসেম্বর মাসে পিকনিক করে পাপকর্ম করে, তো আপনারা কি পিকনিক করে পাপকর্ম করবেন? মানুষ নতুন সালটা পাপ দিয়ে শুরু করে, ইয়াং ছেলেমেয়েরা, তো আপনারা কি করবেন যে নতুন বছরটা আমি পাপ কর্ম দিয়ে শুরু করব? তো ভগবানের প্রসাদ দিয়ে কি পিকনিক করা যায় না? আমরা ভগবানকে বসাবো, মন্দির সাজাবো, ভগবানকে খিচুড়ি ভোগ লাগিয়ে আরতি করব, প্রসাদ পাবো, হরিনাম সংকীর্তন করে, নগর সংকীর্তন করে, ভগবান তোমার নাম গুণকীর্তন করে বছরটা শুরু করলাম, ভালো হয় না? কারা কারা মদ আছেন হাত তুলেন তো, করবেন? এটা ভালো নাকি মাছ মাংস দিয়ে পিকনিক করাটা ভালো? আমার সঙ্গে মত আছেন? আমিও দিব, আমিও চাল ডাল নিয়ে আসবো, আমিও কারো খেয়ে যাব না। তেমনি কি হলো? ভগবান কি বললেন? পাতা জাতীয় জিনিস আপনি গ্রহণ করলে, আমাকে নিবেদন করলে তোমার পাপ হবে না। পত্রং পুষ্পং, ফুল জাতীয় জিনিস খেলে পাপ
হবে না। ফল জাতীয় মানে কি, ফল কি কি, ধান এটা একটা ফল, গম একটা ফল, ভুট্টা, সরিষা, কাজু, আপেল এগুলো ফল। এই ফল খেলে আপনার পাপ হবে না। তাহলে পত্রং পুষ্পং ফলং তয়ং, তয়ং মানে দুধ, পানি জাতীয় জিনিস, দুধ আর জল, এই দুটো জিনিস গ্রহণ করলে আপনার পাপ হবে না। এগুলো ভগবানকে নিবেদন করা যায় না, যায় না, যায়। তাহলে এই চারটা জিনিস যারা গ্রহণ করবে, ভগবানকে নিবেদন করবে, তাদের যত রকমের পাপ হয়, যেমন ফুল, ফুলকপিটা ফুল না ফল, জোরে বলুন। ফুলকপি খেলে পাপ হবে না, ওখানে রাখুন না। আর কি আছে ফুল জাতীয় খাবার? হ্যাঁ, কুমড়ো ফুল খেলে পাপ হবে না। ভগবান কি বললেন? পাতা, ফুল, ফল, দুধ, জল, এই জিনিসগুলো যারা খেয়ে জীবন ধারণ করবে তার আর পাপ হবে না। পাপ হবে, পাপটা কে নেবে? জোরে বলেন। এই জিনিসগুলো খাবার পরে আপনার পাপ হবে, পাপটা কে নেবে? ভগবান শ্রীকৃষ্ণ আমরা পাপটা নেবে। আর মাছ মাংস ভগবানকে নিবেদন করা যায়, এগুলো খেলে আপনার পাপ আর ভগবান নেবে না। তাহলে আপনার পাপটা কার খাতা জমা থাকবে? ভগবানের খাতা। ভগবান বলছেন আমার অনুমতি নিয়ে তুমি পাপ কর্ম করো, তোমার পাপটা আমি নেব। তাহলে ভগবান কথায় কথায় পাপ করার অনুমতি দিলেন। পাতার উপরে, ফুলের উপরে, ফলের উপরে, আর দুধ এবং জল, এই পাঁচটা জিনিস গ্রহণ করলে আপনার কোনো পাপ হবে না। হলেও কারণ ধানটা তো চাষ করতে হচ্ছে না, পাপ হচ্ছে কি হচ্ছে না? ফুলকপিটা চাষ করতে গেলে পাপ হবে কি হবে না? হবে না। এই পাপগুলো দায়ী কে নেবে? জোরে বলুন। কোনো ভয় আছে আর? কিন্তু ভয়টা কোথায়? যেগুলো ভগবানকে নিবেদন করা যায় না সেগুলোতে ভয়। যতগুলো খাবেন আপনার পাপটা আপনার খাতায় জমা থাকবে। তাহলে যেগুলো ভগবান পাপ নিবে না সেগুলো করবেন না, করবেন না? জোরে বলুন। এইবারে শব্দ নেই, করবেন তো? তাহলে এই পাপগুলো করলে আপনাকেই প্রায়শ্চিত্ত নিতে হবে, যমপুরীতে যেতে হবে। ভগবান আর একটু সুযোগ দিলেন, চৈতন্য মহাপ্রভু আপনার যে পাপগুলো কৃষ্ণ নেবে তা নেবেই, কৃষ্ণ পাপ নেবে আমাদের। মহাপ্রভু কি বললেন? আমিও এসেছি কিছু পাপ নেবার জন্য। মহাপ্রভুর হাতগুলো কেমন? জোরে বলেন, মহাপ্রভুর হাতগুলো কেমন? সবসময় হাত তুলে আজকে না ভক্তগণ, ভগবান কৃষ্ণ পরম পুরুষোত্তম কৃষ্ণ যে পাপগুলো নিতে পারেনি সেগুলো আমি নেব। তাহলে মহাপ্রভুর উদারতা বেশি না কৃষ্ণের উদারতা বেশি? কে দয়াবান বলুন জোরে, কে? যে বলবে আমি তোমাকে 10 টাকা দিব সে বেশি দাতা, না যে আপনাকে 10,000 টাকা দিচ্ছে সে বেশি দাতা? কে বড় দাতা হলো? যে বেশি দেবে সে বেশি দাতা। এখানে ধনী গরিব নিয়ে নয়, যে বেশি দান করবে। অনেক অনেক 4 তলা বাড়ি আছে, আমার ভিক্ষা করতে গেলে 2 টাকাও দেয় না। তাহলে আমি কাকে দাতা বলবো? জোরে বলুন। তাহলে ভগবান কি বললেন? কৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান, লীলা পুরুষোত্তম। কৃষ্ণ সব পাপগুলোই আপনাদের নেবে না বলেছিল, কিন্তু আমি চাইছি কি তোমার সব পাপগুলোই আমি নেব। মারিলে কলসির কানা, তারপরে জোরে বলুন। নিত্যানন্দ বলছে তুমি আমাকে মদ খেয়ে ওই হাড়ির মালাটা দিয়ে মাথা ফাটিয়ে দিলে, তাই বলে কি প্রেম দিব না? আপনি আমাকে চর মারলেন, তাই বলে আপনাকে আমি কথা বলা বন্ধ করে দিব? আপনারা বন্ধ করে দেন, আমরা বন্ধ করি না। এইটাই হচ্ছে পার্থক্য। গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রদান, যাহা দেখি প্রীতি হন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হবে কখন? যে আপনার নিন্দা করবে তাকেও হরে কৃষ্ণ বলবেন, তবে ভগবান সন্তুষ্ট হবে। কি বললেন? গৌরাঙ্গের ভক্তগণের বৈরাগ্য প্রধান। বৈরাগ্য মানে কি? ত্যাগ ভাব। আমার কেউ শত্রু নেই, আমার কেউ মিত্র নেই, আমার কেউ বন্ধু নেই, আমার কেউ বৈরী নেই, আমার সবাই আপন। তাহলে আপনাদের শত্রু আছে না নেই? জোরে বলুন। আজ থেকে বল আমার কেউ শত্রু নেই।
বলুন আমার কেউ শত্রু নেই, বলুন আমার কেউ শত্রু নেই। কেন? আমি শত্রু নিয়ে জন্মগ্রহণ করিনি, শত্রুটাকে নিয়ে মরে যাব না। তাহলে আপনার কে আছে? সবাই আমার আপনজন, আমার সবাই আপন। কেউ কারো শত্রু আছে? শত্রুটাকে আমার মনটাই আমার শত্রু। আমার মনটা আমাকে খারাপ কাজে নিয়ে যাচ্ছে। যে আপনাকে খারাপ কাজে নিয়ে যায় সে শত্রু না বন্ধু? জোরে বলুন। যে আপনাকে খারাপ কাজে নিয়ে যাচ্ছে সে বন্ধু না শত্রু? জোরে বলুন। তাহলে আপনাকে খারাপ কাজে নিয়ে যাচ্ছে কে? আমার মন। মনটা চাইছে একটু মুরগির ঠান খেতে, মনটা চাইছে একটু ডিম খেতে। তাহলে আপনাকে পাপ করাচ্ছে কে? তাহলে মনটা আপনার বন্ধু না শত্রু? তাহলে মনে থাকবে আপনাদের শত্রুকে, জোরে বলুন, মনটাই হচ্ছে শত্রু। সে শত্রুকে দমন করতে হবে। মনের কথা শুনলে হবে না। আমার মনটা চাইছে ওই জায়গায় যাবো, চুপচাপ ঘরে বসে থাকুন। মনের শত্রুর কথা শুনলে হবে না। তাহলে আপনার এক নম্বর শত্রুকে, জোরে বলুন, মন। তাহলে শত্রুর কথাকে শুনবেন? মা বলুন, কারা কারা শুনবেন শত্রুর কথা? কেউ শুনবেন না আজকে থেকে। মন যা বলবে আপনি বিচার করবেন। আমার শত্রু যেটা বলছে এটা ঠিক বলছে না ভালো বলছে, বিচার করবেন বুদ্ধি দিয়ে। তাহলে মনের উপরে কে থাকে? জোরে বলুন, বুদ্ধি। তাহলে আপনি মনের কথা চলবেন না বুদ্ধির কথা চলবেন? জোরে বলুন, বুদ্ধি খাটিয়ে চলতে হবে। ওই লোকটা আমার শত্রু, সে আমার একটা মিষ্টি খেতে দিচ্ছে, ওর ভিতরে যে জড়িপটি করে দেয়নি, টুটকা বলে না, টুটকা না কি বলে, কি নাম, টটকা, এইসব মনে জানি না। তা আপনি খাবেন? কোন শত্রু যদি কোনো মিষ্টি খেতে দেয় আপনি খাবেন কি? আগে বুদ্ধি খাটাবেন। টটকা আছে না জড়িবটি আছে না কোনো গুণ মন্ত্র করেছে, কালা জাদু করেছে আমাকে পাগল করার জন্য, খাবেন কি? তাহলে আপনার মেন শত্রুটাকে, জোরে বলুন, জোরে বলুন, মনটা কোথায় থাকে? আপনার আসল জায়গায় বসা যায়। দুষ্ট লোকের মিষ্টি কথা, কথাটা কিন্তু মুখস্থ করতে হবে, একবার সাথে দুবার বলবো না। মনটা কোথায় বসে আছে? আপনার ভেতরে আসল জায়গায় বসে আছে। দুষ্ট লোকরা কোথায় বসে থাকে? মিষ্টি মিষ্টি কথা বলে ভেতরে ঢুকবে, সুজ হয়ে ঢুকবে, জোরে বলেন। তাহলে মনটা কোথায় বসে আছে? যেখানে নরম জায়গা, আঘাত করার জন্য। তাহলে দুষ্ট লোক কোথায় বসে? মিষ্টি মিষ্টি কথা বলে কাছে আসবে। মুখস্থ করবেন কথাটা, দুষ্ট লোকের মিষ্টি কথা, ভিড়ে বসে কাছে কথা দিয়ে কথা তুলে প্রাণে মারে সে। তাহলে দুষ্ট লোক কি বলবে? প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে কাছে আসবে, আপনার দুর্বলতার সুযোগ নিয়ে সেখানেই আঘাত করবে। তাহলে আপনি কি দুষ্ট লোকের কথা শুনবেন? তাহলে আপনার দুষ্ট লোকটা কোথায় বসে আছে? জোরে বলুন। তাহলে আপনার শত্রুকে মনে থাকবেন তো, জীবনে ভুলবেন না যে আমার গ্রামের কেউ শত্রু নয়। ওরা একদিন শত্রু হলো, পরের দিন বন্ধু হলেও হতে পারে, কিন্তু যে শত্রুটা ভিতরে আছে এ বন্ধু হবার নয়। কারো মন কোনোদিন বন্ধু হয়েছে ভাবুন তো? কারো মনটা বন্ধুর মতো আচরণ করেছে কোনোদিন? এনারটা করেছে। ইনি মনের কথা এখনো চলেন, আমার মনটা চাইছে একটু শুয়ে থাকলে ভালো হয়, উনি উঠে পড়ে ভোর 4টায় ভগবানের আরতি করে। মন তো চাইছে, শীতকাল ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতে ইচ্ছে করে না। মন চাইছে কি চাইছে না থাকতে? আপনারা কার কথা শুনছেন? তার শত্রু চাইবে নাকি আপনি ধর্ম করুন? কারা কারা হাত তুলুন তো, কারা কারা মনের কথায় চলবেন? চলুন, তাহলে বিপদগামী। তাহলে সব থেকে বড় শত্রুকে, মনে আমার শত্রু, অন্য আমার কেউ শত্রু নেই, আমার মনটা শত্রু। তাহলে ইনি তো পারতেন ভোর 6টা পর্যন্ত শুয়ে থাকতে, তাহলে মনটা বলে না ব্ল্যাঙ্কেটের ভিতরে শুয়ে থাকি। তাহলে আপনারা কি ভোর 6টা পর্যন্ত শুয়ে থাকবেন বিছানায় ব্ল্যাঙ্কেটের ভিতরে? মন চাইবে, কিন্তু মনের কথা শুনলেই আপনার কি হবে? শত্রুর কথা শুনলে কি হবে? বিপদগামী হবে। শত্রু কখন আপনার ভালো চাইবে না। জোরে বলুন, আমাদের শত্রুর নাম কি? আমার মন। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? হে মন, তুমি নিজেও হরিভজন করছো না, আমাকেও করতে দিচ্ছ না, তুমি কেমন মন? তুমি আমার কেমন মিত্র? তাহলে আপনার যে বন্ধু, আপনি
দুর্ভাগ্যবশত দুষ্ট লোকের সঙ্গে আপনার মিত্রতা হয়েছে। হ্যাঁ ভাই, কি আসুন, আপনি জানতেন না যে আমার বন্ধুটা এরকম দুষ্ট লোক। দুষ্ট লোকের সঙ্গে আপনার বন্ধুত্ব হয়েছে, জানার পরে বন্ধুত্বটা পরিবর্তন করবেন না করবেন না? জোরে বলুন। আপনাদের দুষ্ট বন্ধুকে পরিবর্তন করা যায় কি যায় না? করবেন, যায় না? আজকে তো জানতে পারলেন আমার সব থেকে বড় শত্রুকে, তাহলে মনকে পরিবর্তন করবেন কিনা? কারা কারা করবেন হাত তুলুন তো। সবাই পরিবর্তন করবেন। কিভাবে করবেন? মনটাকে তো না, বুদ্ধি তো পরে কাজ করবেন। মনটাকে পরিবর্তন করতে গেলে আপনার হাতগুলোকে আগে পরিবর্তন করতে হবে। হাতগুলোকে পরিবর্তন করতে হবে বুদ্ধির সহযোগিতা নিয়ে। মনকে ধীরে ধীরে পরিবর্তন। আপনার দুর্ভাগ্যবশত আপনার গর্ভে একটা টেরা খরা সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে তো গলা টিপে মেরে ফেলতে পারবেন না। তাকে কি করতে হবে? তাকে বসে আনতে হবে। তাকে ছোটবেলা থেকে এমন শিক্ষাটা দিবেন সে যেন ভালো পড়াশোনা করতে পারে। আপনি জেনে গেলেন আমার মনটা সব থেকে দুষ্ট মন। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব মানে কি? বন্ধু। দুষ্ট মন তুমি আমার কেমন বন্ধু? প্রশ্ন আপনার কোনোদিন করেছেন কি? কেউ করেছেন? হাত তুলুন তো। মনে করেন কি ও আমার শত্রু, ও আমার শত্রু। এগুলো শত্রু ছোট ছোট। বড় শত্রুকে দুষ্ট মন। শুধু মন নয়, দুষ্ট মন। কি মন? এই মনের একটা পদবী আছে, কি নাম? দুষ্ট মন তুমি কিসের বান্ধব। কোনদিন প্রশ্ন করেছিলেন আপনার কেমন বন্ধু মনটা? তাহলে মনটাকে কি করে সংশোধন করতে হবে? মন যা বলছে বুদ্ধি দিয়ে পরীক্ষা করে বিচার বিবেচনা করে একটু ধীর গতিতে চলতে হবে। মনটা ওখানে যেতে চাচ্ছে, ওখানে তাস খেলছে, মনটা যেতে চাচ্ছে, একটু 10 মিনিট পরে যান। আপনি থাকতে পারছেন না, ওখানে অর্কেস্ট্রার গান হচ্ছে, মনটা যেতে চাচ্ছে, যাবেন, 8 ঘন্টা পরে যান। 8 ঘন্টা সে আপনার কথা শুনলো কি শুনলো না? আপনার মনটা 8 ঘন্টা আপনার আনুগত্য স্বীকার করেছে কি করেনি? জোরে বলুন। করেছে। ওখানে হরিনাম হচ্ছে, কি হবো হরিনাম শুনে মনটা যেতে চাইছে না। তাহলে আপনি তখন কি করবেন? এই মনটা যেতে চাইছে না, ওর মনের কথা শুনলে শত্রু কি বলছে ওখানে যেতে হবে না, তাহলে শত্রুর কথা কি করবেন? বিচার করবেন। ওখানে হরিনাম হচ্ছে, মনটা যেতে চাইছে না, যাওয়াটা ঠিক হবে কি হবে না, যাওয়াটা ভালো হবে, চলে যেতে হবে তাড়াতাড়ি। তার মানে ভালো জায়গায় যেতে মন দিবে না, আপনাকে ওকে বশ করে নিয়ে যেতে হবে, চলো যেতেই হবে। আর খারাপ কাজে আগে মন ছুটবে, তাড়াতাড়ি গেলে হবে না, ধীর গতিতে যাবেন। 10 মিনিট পরে যান, 20 মিনিট পরে যান, যেতে যেতেই না যাবোই না, ঘরে ঢুকে যাও। তাহলে কি হলো? মনের কথা আমি পালন। তাহলে মন রূপী অসুরের, মন রূপী দুষ্ট লোকের সঙ্গ করলে কি হবে? কি হবে? দুষ্ট লোকের সঙ্গ করলে কি হবে? আপনি দুষ্ট লোক নয়, উনি দুষ্ট লোক নয়, আমি দুষ্ট নই। দুষ্টটাকে যে আমার ভিতরে আছে। তাহলে আপনার শত্রু কোথায় আছে? মনে থাকবে, একটা গ্রামে আগুন লেগেছে, সব কুড়ের ঘর, খড়ের চাল, আগুন লেগেছে। কিন্তু ওইখানকার পুরো গ্রামবাসীরাই প্রধানকে খুব ভালোবাসতেন। কি নাম? আজ থেকে 25 বছর আগে, 100 বছর আগে প্রধান এমএলএ ছিল না, কি ছিল? গ্রামের মোড়ল। কারা কারা জানেন না মোড়ল ছিল না আগে? এই গ্রামের মোড়ল, ও বিচার করবে, সমাধান করবে। নাম শুনেছেন মোড়ল? মা শুনেননি আপনি? এখন আর মোড়ল নেই, কি আছে? প্রধান এমএলএ আছে। মোড়ল বলে দিয়েছে তোমাদের আপদ বিপদ যা কিছু হোক না কেন আমি সমাধান করব। ওকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি, ব্যাস। কার মেয়ের বিয়েতে সে সমাধান করছে, কার ছেলের বিয়ে, কে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কার জ্বর সর্দি কাশি, সবকিছু ওনাকে বললে উনি একটা সমাধান দেবেন। তো এমন সময় কি করেছে, একটা গ্রামের ঘরের কোণে আগুন লেগেছে, সবাই দেখতে পাচ্ছে আগুন লেগেছে, আগুন লেগে চলো মোড়লের কাছে যাই। মোড়ল কি বলে? সমাধানটা করবে কে? গ্রামে আগুন লেগেছে, সমাধান কে করবে? জোরে বলুন। মোড়ল করবে। সবাই, মোড়ল ঘুমাচ্ছে, তাকে ডেকে তুলতে, আলোচনা করতে, মীমাংসা করতে। আগুনটা কি করে নিভানো যাবে? কেউ বলছে জল দিয়ে, কেউ বলছে মাটি দিয়ে, কেউ বলছে ধুলো দিয়ে, কেউ বলছে
বালি দিয়ে। মোরল বলছে দাঁড়াও আমি বলছি, জল পাবেন কোথায়? একটা কুয়া খুঁড়ো। বুঝতে পারলো? ও বলছে কুয়া খুঁড়ো, কুয়ার জল দিয়ে সব বালতি নিয়ে আসো, আগুনটা নিবানো হবে। মোরলের কথা সবাই শুনেছে, কুয়া খুঁড়ে যখন জল দিতে যাচ্ছে তার মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে। এরকম মোরলের কথা শুনবেন নাকি? মোরলটাকে এই মন হচ্ছে মোরল। মোরলটাকে জোরে বলুন। তাহলে মোরলের কথা কে কে শুনবেন? হাত তুলুন। এই মনের কথায় চলতে চলতে আমাদের এত দূর অধপতন। গ্রামে আগুনটা নিববে না জলে শেষ হয়ে যাবে? জোরে বলেন তো। তাহলে মোরলটাকে এই হচ্ছে মন হচ্ছে মোরল। এই মনের কথা যারা শুনবে ওদের জীবন উন্নতি হয়নি, হবেও না কোনোদিন। তাহলে কি করতে হবে? মনের কথাটা বুদ্ধিতে বিচার করতে হবে। মহাপ্রভু কি বললেন? হে ভক্তগণ, কৃষ্ণ ভগবান তোমাদের সব পাপগুলো কিন্তু নেয়নি, আমি নেব। আমি দুহাত তুলে দাঁড়িয়ে আছি, তোমার সকল পাপ আমি নেব। কি নেব? মহাপ্রভুর হাতগুলো কেমন আছে? সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণের হাতগুলো এরকম ছিল নাকি? সব আমি নেব। কৃষ্ণের একটা হাত ছিল, বাম হাতটা। কৃষ্ণের কটা হাত উপরে আছে? দেখেননি? একটা হাত কখন তুলেছিল ভগবান কৃষ্ণ? কখন তুলেছিল? হে ভক্তগণ, যখন গিরিরাজ গোবর্ধন ধারণ করে আর যখন সুদর্শন চক্রটা ঘুরায়, এই দুইটার সময় ভগবান হাতটা তোলে। সুদর্শন চক্রটা ঘুরাতে হবে তো, কোথায় ছুটবে? এই দুদিন ভগবান হাত তুলে। তো মহাপ্রভু কি বলছে? আমি 24 ঘন্টায় তোমাদের জন্য হাত তুলে দাঁড়িয়ে আছি। কি কি? তোমরা শুধু আমার দেওয়া মন্ত্রটা জপ করো, তোমার সকল পাপ আমি নেব। কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম প্রভু কহে কহিলাম, এটাই মহামন্ত্র। কে বলছে কথাটা? জোরে বলুন, কে বলছে? নিমাই। এই কথাটা ভগবান বলার শক্তি ছিল না। আমি যদি বলি আপনাদেরকে আমি 10 লাখ টাকা দান করবো, আমার মুখে মানাবে? নিজেই ভিক্ষা করছি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের ক্ষমতা ছিল না এই কথাটা বলা, তোমার সকল পাপ আমি নেব। কথাটা কে বলছে? জোরে বলুন। শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম? জোরে বলুন। আর ছোট নামটা হচ্ছে নিমাই। কি নাম? এটা মনে থাকবে। বড় নামটা কি? জোরে বলুন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের অভয় দান করেছিলেন। তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা কি করো? শুধু হরিনাম করো। কেউ যদি বলে তুমি শুধু হরিনাম করো, আমি তোমাকে খাওয়াবো পড়াবো ভরণের সব দায়িত্ব নেবো, নেবেন নেবে না? বললেন তো সবাই করবে। তো ভগবান দায়িত্বটা নিয়েছে, হে ভক্তগণ তোমরা হরিনাম করো। তোমার ব্রেন বুদ্ধিটা পরিষ্কার করার, মনটাকে বশ করার ক্ষমতা আমার আছে। এখানে কারা কারা সকালে ভাত খেয়েছেন? হাত তোলেন তো। সকালে ভাত খাননি আজকে? খেয়েছেন তো? ধরুন আমরা সবাই 3 দিন অনাহারিতে আছি। এই ঘরেতে আমরা সবাই তালাবন্দি হয়ে 3 দিন না খেয়ে আছি। তো 3 দিন বাদে ওইখানে 1 হাঁড়ি খিচুড়ি রান্না করে রেখেছে, তালাটা খুলে দিয়েছে। আমরা খিচুড়ি খেতে যাবো কি যাবো না 3 দিন উপবাস থেকে? হ্যাঁ, কারা কারা যাবেন? হাত তুলুন তো। সবাই যাবেন তো? ওই খিচুড়ি হাড়ির পাশে যদি একটা বাঘ বসে থাকে, জোরে বলুন। 3 দিন না খেয়ে আছি, ওখানে 10 কেজি বিরিয়ানি করে রেখেছে আমাদের জন্য, একটা বাঘ এসে বসে আছে। কারা কারা যাবেন বিরিয়ানি খেতে? হাত তুলুন। হ্যাঁ হ্যাঁ, মা যাবেন না? ফ্রি বিরিয়ানি দিচ্ছে, ওর পাশে একটা বাঘ বসে আছে, খেতে যাবেন কি যাবেন না? তাহলে বাঘটার থেকেও বড় শক্তিমান হচ্ছে ভগবান মহাপ্রভু। তাহলে বাঘটা যেমন ভয়ঙ্কর, বাঘটার থেকে বেশি ভয়ঙ্কর হচ্ছে ভগবান। তাহলে ভগবান কি বলছে? হে জীবগণ, তোমরা শুধু হরিনাম করো, বাঘের থেকেও আমি বড় বাঘ। কি করব? তোমাদের পাপ তাপ সবকিছু আমি হরণ করে নেব। বাঘটা কি হরণ করে? আমাকে হরণ করে। কিন্তু ভগবান কি বলছে?
অনেক জন্মার্জিত পাপ চৌরম, অনেক জন্মে যে আপনি পাপগুলো করেছেন, যে পাপগুলো করেছেন আপনার স্বামীও জানে না, আপনার বাবাও জানে না, সে পাপগুলো কে নেবে? অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরা অগ্রগণ্যং পুরুষং নমামি। হে ভক্তগণ, তোমরা শুধু দুহাত তুলে হরিনাম করো, হরিনাম করো আর হরিনাম করো। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। কলিকালের ভগবান কি? বাচ্চাটাকে ছেড়ে দিন, বাচ্চাটাকে ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন না, ওই করুক, একা করুক, আপনি দিকে তাকান। কলিকালে, আচ্ছা সত্যযুগের ভগবানের নাম কি? সত্যযুগের ভগবানের নাম নারায়ণ। কি নাম? জোরে বলুন, কি নাম? সত্যযুগের ভগবানের নাম নারায়ণ। নারায়ণ কি করতেন? উনি শুয়ে থাকতেন, লক্ষ্মী দেবীর সেবা করতেন। ফটো দেখেছেন সবাই? নারায়ণের কাজ কি? নারায়ণের কি কাজ? শুয়ে থাকা। লক্ষ্মীর কাজ কি? শুধু ম্যাসেজ করা, বসে থাকা। এমন জায়গায় বসে থাকতেন পালিয়ে যাওয়ার উপায় নেই, জলের মাঝখানটাই। আপনারা হলে পালিয়ে যেতেন, ওর হাত ব্যথা হয়ে গেছে পালিয়ে যাই, কিন্তু লক্ষ্মী দেবী কোথায় আছে? চারিদিকে জল। সত্যযুগের ভগবানের নাম কি? নারায়ণ। ত্রেতা যুগের ভগবানের নাম রাম। ত্রেতা যুগের ভগবানের নাম কি? জয় শ্রীরাম বলুন। তাহলে ত্রেতা যুগের ভগবানের নাম কি? শ্রীরাম। দাপর যুগের ভগবানের নাম শ্রীকৃষ্ণ। দাপর যুগের ভগবানের নাম কি? জয় শ্রীকৃষ্ণ। এগুলো মনে রাখবেন। সত্য যুগের ভগবানের নাম কি? নারায়ণ। ত্রেতা যুগের ভগবানের নাম শ্রীরাম। দাপর যুগের ভগবানের নাম শ্রীকৃষ্ণ। মনে থাকবে? আপনি বলুন তো, দাপর যুগের ভগবানের নাম কি? শ্রীকৃষ্ণ। আর কলি যুগের ভগবানের নাম না, উনি ভগবান নিজেই, কিন্তু সব যুগের জন্য ভগবান। কলি যুগের ভগবানের নাম কি? মহামন্ত্র। কি বলছে? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। কৃষ্ণ বলছে আমি নিজেই মহামন্ত্র রূপে কলিকালে থাকবো। কলিকালের ভগবানের কোনো রূপ নেই, কলিকালের ভগবানের কোনো হাত নেই, পা নেই, মুখ নেই, চোখ, মাথা, ব্রেন কিচ্ছু নেই। কলিকালের ভগবান কি? নাম শব্দ ব্রহ্ম। কি নাম? শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্মটা কি? মহামন্ত্র। তাহলে কলি যুগের ভগবানের নাম কি? মহামন্ত্র। কলি যুগের ভগবানের নাম। তো আপনি কোন যুগের মানুষ? জোরে বলুন। আপনি কোন ভগবানের আরাধনা করবেন? নারায়ণের না কৃষ্ণের না রামের? কার আরাধনা করবেন? মহামন্ত্র আরাধনা করতে হবে। আমরা কি করব? সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা কোন যুগের ভগবান? কলি যুগের ভগবান। মহাপ্রভু কি বললেন? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব্য 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 গতিরণ্য থা। এই কলিকালে কৃষ্ণের পূজা করলে আপনার পাপ ক্ষয় হবে না, আগে বলে দিয়েছি। এই কলিকালে রামের আরাধনা করলে আপনার পাপ ক্ষয় হবে না। এই কলিযুগে সত্যযুগের ভগবানের নাম কি? লক্ষ্মী নারায়ণ। এই কলিযুগে লক্ষ্মী নারায়ণের পুজো করলে আপনার একটা পাপ ক্ষয় হবে না। কার পুজো করলে পাপ ক্ষয় হবে? মহামন্ত্র জপ করলে। কারা কারা জানেন বলুন? হাত তুলুন তো, কারা কারা জানেন? সবাই জানেন? আপনি বলুন তো একবার শুনি। হরে কৃষ্ণ বলুন, জোরে বলুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। তুমি বলো। আমি যখন হাত তালি দেবো একসঙ্গে সবাই বলবেন। বলুন সবাই, জানি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয়। মহামন্ত্র কি? কলিকালের ভগবানের
থাকবে, আপনি যদি ভগবানের পুজো নাও করেন কিচ্ছু হবে না। গঙ্গা স্নানে যদি নাও করেন আপনার কোনো ব্যাপার নেই। আমাকে যদি 10 টাকা দক্ষিণা নাও দেন আপনার কিচ্ছু হবে না, কিন্তু মহামন্ত্র না করলেই পাপ হবে। আর হরিনাম মহামন্ত্র না করলে আপনার কি হবে? পাপগুলো ক্ষয় হবে না। আপনি ভগবানকে রাধাকৃষ্ণ বাড়িতে ঠাকুর রেখেছেন, লাড্ডু মিষ্টি ভোগ দিচ্ছেন, ভগবান খাবে না কেন? কলিকালে তো মিষ্টি খাওয়ানোর ব্যাপার ছিল না। এরকম বড় বড় গোড়ের মালা এনে ভগবানকে পড়াচ্ছেন, ভগবান খুশি হবে না কেন? ভগবান তো বলেছে এগুলো কলিকালে কিচ্ছু করতে হবে না। কলিকালে কি করতে হবে? জোরে বলুন, কি করতে হবে? জপ করতে হবে, কিন্তু মুখে মুখে করলেই হবে। কিন্তু ভগবান একটা গন্ডি করে দিয়েছে, কিভাবে করবেন? সারাদিন হরে কৃষ্ণ করবেন, কিন্তু সংখ্যা নাম, যে প্রভু আমি তোমার নামে প্রতিজ্ঞা করছি। আপনার স্বামী কি প্রতিজ্ঞা করেছিল? তোমাকেই নিয়ে থাকবে না আরো কয়েকজনকে বিয়ে করবে? কি কথা ছিল? হ্যাঁ, আপনাকে নিয়েই থাকবো। তাহলে আপনি কি বলছেন? যে প্রভু আমি তোমার জন্য প্রতিজ্ঞা করছি প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্রটা 10 বার করে জপ করব। কবার? ক মিনিট সময় লাগবে? 2 মিনিট। পারবেন না সবাই করতে? হাত দাগ গুনে গুনে 10 বার, না 9 বার, না 11 বার। কবার করবেন? কবার? 9 বারও করবেন না, 11 বারও করবেন না। কবার? জোরে বলেন তো, আপনি বলুন কবার? 10 বার। কতক্ষণ সময় লাগবে? 2 মিনিট যদি আপনি মহামন্ত্র জপ করেন বসে ঘরে, মাথাটা ঘোমটা দিয়ে আসন করে বসবেন, চেয়ারে টেবিলে খাটে, কোনো ব্যাপার নেই। 10 বার জপ করছে, প্রভু আমি তোমার নামে 10 বার জপ করছি, ভগবান এত খুশি হয়ে যাবে, তুমি আমার সব থেকে বড় ভক্ত। কেন? প্রতিজ্ঞা করে জপ করছো। আপনি সারাদিন জপ করবেন, রাস্তাঘাটে চলতে ফিরতে, এটা হিসাব করতে হবে না, কিন্তু দিনান্তে আপনাকে হিসাব করে একবার করতে হবে। তবে ভগবান কি বলবে? এ হচ্ছে দীক্ষা মন্ত্র। আপনি রান্না করতে করতে, দোকান যেতে যেতে, কাজকর্ম করতে করতে করবেন, এটা হিসাব নেই। কিন্তু মহাপ্রভু কি বলছে? সংখ্যা নাম। সংখ্যা নাম মানে কি? সংখ্যা 10টা একটা সংখ্যা। কবার করবেন? কারা কারা 10 বার হরিনাম করবেন? হাত তুলুন তো। সবাই করবেন? কবার করবে? 10 বার। কিভাবে? দাগ গুনে, হরে কৃষ্ণ 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 হরে হরে। গুনুন, সবাই গুনুন। একবার হলো। 2 নম্বর দাগ, হরে কৃষ্ণ 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 হরে হরে। কবার হলো? 2 বার। কতক্ষণ লাগবে 10 বার করতে? সবাই নিজেরাও করবেন, ছেলে মেয়েদেরকেও শেখাবেন। মহাপ্রভু এটাই বললেন, আপনি যদি এরকম প্রতিদিন জপ করেন তাহলে প্রতিদিন 32টা করে পাপ ক্ষয় হবে। মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কবার হলো? একবার জপ করলে কটা পাপ ক্ষয় হবে? 32টা পাপ ক্ষয় হবে। কটা? 32টা। তাহলে 10 × 32 গুণ করলে কত হবে? তাহলে আপনার পাপটা কমছে না বাড়ছে? মা, তাহলে আপনার কি পাপ ক্ষয় করবেন? অনেক তো ডিম খেয়েছেন, চারা মাছ, ভোলা মাছ খেয়েছেন, এখনো খাবেন, ভবিষ্যতেও দাঁত যখন আছে খেতে হবে। তাহলে কি আপনার পাপগুলো কে নেবে? আপনাদেরকে ভোগ করতে হবে। তাহলে আপনারা হরিনাম করবেন, আপনার পাপগুলো ক্ষয় হবে। এটা হচ্ছে পাপগুলো ক্ষয় হয়ে গেল। বিশ্বাস হলো কি হলো না? কলিযুগের ভগবানের নাম কি? হরে কৃষ্ণ মহামন্ত্র। কলিযুগের ভগবানের নাম কি? হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে। আপনি জপ করবেন, পাপগুলো ক্ষয় হবে, কিন্তু কৃষ্ণের সঙ্গে আপনার বিয়ে হবে না। আমা কথাটা বলবেন না, আমার দিকে তাকান। আপনার পাপগুলো ক্ষয় হলো, আপনি স্কুলে যাচ্ছেন, পড়াশোনা করছেন, কিন্তু আপনি যতদিন না নামটা লেখাচ্ছেন, শাস্ত্রের সাথে কি বলে এটাকে, সবুজ সাথী পাবেন না, কন্যাশ্রী পাবেন না। কি করতে হবে? মহাপ্রভু বললেন, গুরুদেব, মহাপ্রভুর গুরুদেবের নাম কি? নিমাইয়ের গুরুদেবের নাম কি? হ্যাঁ, সে তো অর্জুনের গুরুদেবের নাম। নিমাই কার কাছে দীক্ষা নিয়েছে কেউ জানেন না? এত লীলা কীর্তন শুনেছেন আপনারা। কেশব ভারতী,
নিমাইয়ের গুরুদেবের নাম? কেশব ভারতী। নিমাই কার কাছে দীক্ষা নিয়েছে? কেশব ভারতী। জোরে বলুন, কেশব ভারতী। আরো জোরে। কেশব ভারতী। না বললে কি উচ্চারণটা ঠিক হবে না। তুমি বলো তো কি নাম? কেশব ভারতী। কেশব ভারতের কাছে দীক্ষা নিলেন, মস্তক মুন্ডন করে নেড়া করে গুরুদেবের কাছে দীক্ষাটা নিলেন। কেন দীক্ষা নিলেন? যে প্রভু আমি হরিনাম করি, পাপ কর্ম করি, হরিনাম করছি, আমার পাপ সব মুক্ত হয়ে যাচ্ছে, আমার আর কোনো পাপ নেই। কথা বলবেন না মা, কথা বলবেন না, চুপ করুন। কি বলছেন? যে প্রভু আমি তো হরিভজন করি, হরিনাম করি, আমার কোনো পাপ নেই, আপনি কি এখান থেকে সীমাবদ্ধ থাকবেন না আর একটু এগোবেন? কোনটা? কি এগোবেন? কি? প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দাও প্রেম ধন। যদি আপনার ইচ্ছা থাকে আমি রাধারানীর মতো কৃষ্ণের সঙ্গে প্রেম করব, কার সঙ্গে প্রেম করব? কার মতো? জোরে বলুন, কার মতো? আপনি কি রাধারানীর মতো প্রেমিকা হতে চান? সবাই বুকে হাত দিয়ে বলুন তো, রাধার মতো প্রেমিকা হতে চাই। না, আপনাকে শিখালেই পারবেন। হ্যাঁ, তো কি বলছে মহাপ্রভু? কি বললেন? যে প্রভু যে ব্রজধামের যে প্রেম, আমি ভগবানের সঙ্গে প্রেম করতে চাই। প্রেম করতে গেলে কি করতে হবে? সৎ গুরুদেবের কাছে দীক্ষা নিতে হবে। দীক্ষা নেবেন কেন? নিজেকে শুদ্ধ করে। আপনি দীক্ষা নিলেও আপনার পাপ ক্ষয় হবে, না নিলেও পাপ ক্ষয় হবে, কিন্তু আপনার শরীরটা পবিত্রতা হবে না, আর আপনি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন না। কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে কি করতে হবে? বৃন্দাবনে ব্রজবাসীগণের আনুগত্য স্বীকার করে আমাদের থাকতে হবে। কিভাবে? হে ব্রজ গোপীগণ, আমি তোমার আনুগত্য স্বীকার করছি, তোমাদের মতো প্রেমিকা হতে চাই। কার সঙ্গে প্রেম করার জন্য? সেই জন্য কি বলছেন? দাস করি বেতন মরে। যে প্রভু আমি সারা জীবন হরিনাম করব, এর একটা বেতন চাই। তো বেতনটা কি? প্রেম ধন। আপনারা সারা জীবন কাজ করছেন, বেতন পান। তো আপনি যে দীক্ষা, গুরুদেবের দীক্ষাটা নিয়ে হরিনাম করবেন, বেতনটা কি? প্রেম ধন। বলুন, দাস করি, জোরে বলুন, দাস করি বেতন মরে দাও প্রেম ধন। তাহলে আপনি গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে কি প্রার্থনা করছেন? আমি যেন কৃষ্ণের সঙ্গে প্রেম করে কৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারি, কৃষ্ণ যেন আমার পতি হয়, আমি যেন কৃষ্ণের পত্নী হয়ে যাই। কারা কারা চাইবেন না কৃষ্ণ আমার পতি হোক? এই পতির কোনো বিশ্বাস নেই, কোনো ভরসা নেই, যখন তখন মরে যেতে পারে। কিন্তু কৃষ্ণের সঙ্গে যার বিয়ে হয়, কৃষ্ণ কখনো পরলোক গমন করে না, কৃষ্ণ কখনো মারা যায় না। কৃষ্ণের সঙ্গে একবার বিয়ে হলে কখনো সদবা বিধবা হয় না। তো আপনার কারা কারা চাইবেন কৃষ্ণের সঙ্গে বিয়ে করতে? হাত তুলুন তো। সবাই চাইবেন তো? তেমনি আপনার আমার স্বামীর নাম কি? জগৎ স্বামী। জোরে বলুন, আপনার আমার জগৎ স্বামী কৃষ্ণ। এখানকার স্বামীর কোনো গ্যারান্টি নেই, কিন্তু জগৎ স্বামী আমি জন্মগ্রহণ করার আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তা এরকম স্বামীর সঙ্গে কে না বিয়ে করতে চাইবে? কৃষ্ণ বলছে আমার 16,000 বিয়ে কবে হয়েছে, এখনো আমার সঙ্গে বিয়ে হচ্ছে। তাহলে কতগুলো সংখ্যাদার আছে? যতজন গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে হরিভজন করছে জানবেন, ততজনই কৃষ্ণের সঙ্গে তার বিয়ে হচ্ছে। এই জন্য আমরা কি বলি? আমরা সবাই রাধা দাসী। নামের পরিবর্তন লেখা হয়, আমি দাসী। কার দাসী? রাধারানী চরণ দাসী। তাহলে আপনার কারা কারা ভগবানের সঙ্গে বিয়ে হতে চান? সবাইকে বলবেন আমি কেন গুরু দীক্ষা নিয়েছি? আমি ভগবানকে পতিরূপে বরণ করেছি। কেন? এই স্বামীর প্রতি কোনো বিশ্বাস নেই। এই স্বামী আপনার জন্মের আগেও ছিল না, মৃত্যুর পরেও থাকবে না। বলে না 7 জন্মের, এটা ভুল কথা। তাহলে আজকে যারা যারা হরিনাম দীক্ষা নেবেন, কারা কারা হরিনাম দীক্ষা নেবেন হাত তুলুন তো। আজকে কারা কারা নেবার আগ্রহ আছে? তাহলে আপনারা বুঝতে পারলেন, আপনারা যখন হরিনাম দীক্ষাটা নেবেন জানবেন আমার স্বামী হয়েছে। স্বামীর নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ। জগৎ স্বামী জগন্নাথ। তাহলে এই জগতের স্বামীর কোনো মূল্য আছে, কোনো গ্যারান্টি আছে কি? কিন্তু জগতের স্বামী থাকবে। তেমনি আমরা দীক্ষাটা নেব কেন? দীক্ষা নেবার মানে হচ্ছে দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ
সেই কালে ভক্ততারে হয় আত্মসমন। দীক্ষার দিনে ভগবানের সঙ্গে আপনার একটা প্রেম হয়ে যাবে, সমান হয়ে যাবেন ভগবানের সঙ্গে। কবে? আমার কথা বলবেন, কি বলছেন? দীক্ষা কালে। আজকে আপনারা যে দীক্ষাটা নেবেন, এখান থেকে ভগবানের সঙ্গে আপনার বিয়ে হলো। কে বলছে? চৈতন্য মহাপ্রভু নিমাই। কি বলছে কথাটা? দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ, যে প্রভু আজকে তুলসী মালাটা গলায় ধারণ করেছি, আমি তোমার চরণে আত্মসমর্পণ করেছি। তুমি আমার কি? তুমি আমার, জোরে বলো, কৃষ্ণ, জোরে বলো, স্বামী। আমি তোমার কাছে কমপ্লিট সারেন্ডার হয়ে যাচ্ছি, আত্মসমর্পণ করে দিচ্ছি। দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে মানে তৎক্ষণাৎ ভগবান বলে তুমি আমার পত্নী হয়ে যাও, তোমাকে আলিঙ্গন করে নিচ্ছি। তৎক্ষণাৎ ভগবান আপনাকে গ্রহণ করবে। যতদিন না দীক্ষা হচ্ছে ততদিন ভগবান গ্রহণ। আপনি হরিনাম করছেন, ভগবান শুনতে পাচ্ছেন। একটা ছেলেকে চোখ মারা, ফোন করা, কথা বলাটা গ্রহণ করবে, কিন্তু আপনার তো স্বামী হবে না। স্বামী হবে কোন দিন? যেদিন আপনার বিয়ে হবে। তাহলে আপনার সঙ্গে ভগবানের বিয়েটা কোন দিন হচ্ছে? জোরে বলুন। কথাগুলো আমি একদম চৈতন্য চরিতামৃত থেকে প্রমাণ দিয়ে বলছি, মুখের কথা বলছি না। কি বলছে? দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে মানে কি? তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে। কোনো মানে ভগবানের তৎ হয়েছে না, এই আমাকে পছন্দ করেছে, সঙ্গে সঙ্গে ভগবান জড়িয়ে ধরবে। তাহলে আপনি যাকে ভালোবাসে আপনাকে কত আলিঙ্গন করতে চাইবে, তাহলে ভগবান আপনাকে আলিঙ্গন করবে কোন দিন থেকে? সেই কালে মানে কি? সেই মানে তৎক্ষণাৎ। কারেন্টে হাত দেওয়ার শট মারতে দেরি হবে, ভগবান গ্রহণ করতে দেরি হবে না। তাই সুযোগটা কারা কারা হাতছাড়া করবেন বলেন তো? এরকম সুযোগ হাতছাড়া করে কি? কিন্তু এত মূল্যবান বস্তুটা আমি আমার গুরুদেবের কাছে পেয়েছি, সেই বস্তু আপনাদেরকে দিচ্ছি। আমার কি লাভটা হচ্ছে? লাভটা হচ্ছে আপনাদের, আপনারা ভগবানকে কি রূপে পাচ্ছেন? পতি রূপে পাচ্ছেন। কি রূপে? হে প্রভু তুমি আমার পতি। কিভাবে? কাত্যায়নী কাত্যায়নী মহামায়া মহাযোগিন ধনেশ্বরী নন্দ গোপ পুত্রং দেবী প্রণমামি হরিতে। প্রভু সব দেবতারা যিনি স্বামী কৃষ্ণ, তাকে আমি স্বামী রূপে বরণ করেছি যে প্রভু। তাহলে আপনার স্বামী যদি কৃষ্ণ হয়, আপনাকে রক্ষা কে করবে? কে করবে? আপনি ট্রেনে করে হাওড়া যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, আপনার স্বামী রক্ষা করতে পারবে? স্বামী তো ঘরে আছে, কে রক্ষা করবে? কৃষ্ণ। তাহলে এরকম স্বামীর সঙ্গে কে না চাইবে সম্বন্ধ করতে, ঘর করতে, প্রেম করতে? ভগবান শ্রীকৃষ্ণ কি। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কেন দীক্ষা নিয়েছেন, দীক্ষা করে কি পেয়েছেন, কি বলবেন? আমি জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে বরণ করেছি, কৃষ্ণের সঙ্গে আমার বিয়ে হয়েছে। বিয়েটা কে দিয়েছে? তখন আমার নামটা যদি মনে থাকে আসবে, না হলে নেই। এটা অনেক পরে। আমার নাম সবাই জানেন? কে কে জানেন বলুন তো? কেউ যদি বলে আপনারা কার কাছ থেকে হরিনাম দীক্ষা নিয়েছেন, বলতে পারবেন না তো। তাহলে আমার নাম ভক্তি প্রদীপ ব্রহ্মচারী। কি নাম? ব্রহ্মচারী। মনে থাকবে সবার। এটা হচ্ছে আপনার গুরুদেবের নাম কি? কথা থাকে বলে, কথা থাকেন উনি মায়াপুর গৌরী মঠ। আপনারা কোন মঠে দীক্ষা নিয়েছেন বলুন? আপনারা কোথা থেকে হরিনাম দীক্ষা নিয়েছেন বলুন? মায়াপুর গৌরী মঠ থেকে। কোথা থেকে? আপনারা গুরু, তাহলে আপনাদের গুরুদেবের বাড়ি কোথায়? মায়াপুর গৌরী মঠ। এটা হচ্ছে গুরু পাঠ, মানে কি আপনার বাপের বাড়ি। কার বাড়ি? যেমন বাপের বাড়ির জয়ধ্বনি দিতে হয় সকালবেলায়, যখন আপনি করবেন যে মায়াপুর গৌরী মঠ কি, মায়াপুর ধাম কি, যারা মায়াপুরি আছে তাদের জয় হোক, আর মায়াপুরি গৌরী মঠের জয় হোক, মানে আপনার গুরুদেবের বাড়ির জয়ধ্বনি হোক। আমিও জয়ধ্বনি দিই, আমার গুরুদেব মায়াপুরি থাকেন, দেখো রেখেছেন। তবু আমরা কি করি? নবদ্বীপ মায়াপুর ধাম কি, গৌরী মঠ কি জয় দিতে পারেন না। আপনি কি চাইবেন না? আমি যুক্ত করেছি, নবদ্বীপ ধামের কটা দ্বীপ আছে? 9টা দ্বীপ মিলে নবদ্বীপ। কারা কারা মায়াপুরে গেছেন হাত তুলুন তো। আপনারা শুধু মায়াপুর আর নবদ্বীপটাই দেখেছেন, একটা দ্বীপ দেখেছেন, আর 8খানা বাকি আছে। আপনারা কি চাইবেন 8টা দ্বীপ দর্শন করব আমার সঙ্গে, গুরুদেবের সঙ্গে? আপনারা যাবেন 9টা দ্বীপ দর্শন করতে? দোলের সময় যারা যায় তাদের 9টা দ্বীপ দর্শন হয়, 8 দিন থাকতে হয়। 9টা দ্বীপ দর্শন করতে গেলে
4 দিন নিয়ে সময় নিয়ে যেতে হবে। 4 দিনের অটো ভাড়া, রিক্সা ভাড়া, নৌকা ভাড়া, প্রসাদ, খাওয়া দাওয়া সব মিলে এক একজনের খরচা হবে 2100 টাকা করে। 9টা দ্বীপ দর্শন করতে আপনারা আজকে থেকে 2 টাকা 2 টাকা করে জমান। 25শে ডিসেম্বর, মনে থাকবে কবে? 25শে ডিসেম্বর 9টা দ্বীপ। আমার মোটামুটি 70-80 জন নাম লেখা হয়ে গিয়েছে যারা আমার কাছ থেকে হরিনাম দীক্ষা পেয়েছে। আমি চাইবো, আমি আমার গুরুদেবের সঙ্গে নবদ্বীপ 9টা দ্বীপ দর্শন করেছি, তাহলে আমি কেন চাইবো না আপনাদেরকে দর্শন করবার? আমি আমার গুরুদেবের সঙ্গে বৃন্দাবন ধাম পরিক্রমা করেছি, আমি কেন তাহলে আপনাদেরকে সুযোগটা দেবো না যে আপনারা আমার সঙ্গে বৃন্দাবন যাবেন? তার মানে আমার গুরুদেব তার গুরুদেবের সঙ্গে নবদ্বীপ ঘুরেছে, 9টা দ্বীপ দর্শন করেছে। আমি আমার গুরুদেবের সঙ্গে দর্শন করেছি, তাহলে আপনারা কাদের সঙ্গে দর্শন করবেন? 4 দিনের জন্য 25শে ডিসেম্বর আজকে থেকে 2-5 টাকা করে ব্যাংকে ফেলবেন ভান্ডারে, 2100 টাকা 2200 টাকা হয়ে যাবে। সেটা নিয়ে আপনারা 9টা দ্বীপ দর্শন করবেন। মাইকটার সঙ্গে থাকবে, ব্যাংক সঙ্গে থাকবে, কারণ 100 জন ভক্ত, এখানে তো আমাদের মাত্র 50 জন, 100-150 ভক্ত থাকবে, বড় মাইক থাকবে, যাতে ধামের মহিমাগুলো জানতে পারেন। তাহলে মোটামুটি যাদের আগ্রহ থাকবে আপনারা টাকা পয়সা রেডি করবেন। আর এখানে আপনাদেরকে একটা পিকনিক করা হবে, ভালো হবে তো? যাক, এখান থেকেই আজকের আলোচনা বিষয় কি? দীক্ষা। দীক্ষাটা আমরা কেন নেব যদি বলুন? কৃষ্ণকে পতিত্বে বরণ করার জন্য। কাকে? আপনাকে বলুন আপনার কেন দীক্ষা নিয়েছেন? কেন দীক্ষা নিয়েছেন আপনি? কৃষ্ণকে পতিত্বে আমি বরণ করেছি। মা জোরে বলো তো, কেন? পতিত্বে আমি বরণ করেছি। কোথায় দীক্ষা নিয়েছেন? মায়াপুর গৌরী মঠে। গুরুদেবের নাম কি? দাঁত ভেঙে যাবে। আমার যদি কারো কিছু জানা থাকে এনাকে বলতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, সরাসরি আমাকে ফোন করতে পারবেন। সবাইকে ফোন নাম্বারটা দেবো। আপনাদের নাম, ফোন নাম্বার তো আমি জানি না, যখন ফোন করবেন তখন আমি নামটা লিখে ফোন নাম্বারটা সেভ করে নিতে পারবো। সময় কম। এবারে যারা যারা নেবেন, কারেন্টটা তো চলে গেল, যারা হরিনাম দীক্ষা নেবেন না তারা এক ধারে বসুন, যারা হরিনাম নেবেন তারা এই ধারে আসুন। এবার একটু আপনারা প্রণাম করে উঠুন। আর প্রসাদ ব্যবস্থা করেছেন নাকি? তো সবাই একটু করে প্রসাদ নেবেন। আর আপনারা যদি 10টা পর্যন্ত থাকেন, আমি এই ঘরেতেই থাকবো, আমার তারা নেই আমাকে মায়াপুর যেতে হবে। তো যারা হরিনাম দীক্ষা নেবেন এইদিকে বসুন, আর যারা নেবেন না তারা একটু এইদিকে চেপে আসুন। কটা মালা ঠিক করেছেন? 10টা। আচ্ছা, ঠিক আছে। আপনি অর্পণ করে দিন, আমি এখানেই বসে থাকি। বলে হরিনাম সংকীর্তন কি? তারা একটু তাড়াতাড়ি করুন, যারা নেবেন না তারা এক ধারে বসুন। যারা আজকে হরিনাম নেবেন না তারা একটু সাইডে বসুন। আপনারা নেবেন তো? আপনাকে এগিয়ে আসুন একটু। হ্যাঁ, বসুন মা। আপনি কেন? হ্যাঁ, স্বামী। হ্যাঁ, আপনি এতক্ষণ কি বুঝলেন? আমি তাহলে ভুল পথে মানুষকে কেন নিয়ে যাব? আমি তো এমন উপদেশ দেবো না যে আপনারও ক্ষতি হোক আমারও ক্ষতি হোক। সাক্ষাৎ ভগবানের সঙ্গে আপনার সম্বন্ধ, কালীর সঙ্গে তো সম্বন্ধটা হলে হবে না। না আপনার এগিয়ে আসুন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। পঞ্চপাত্রটা দিন আমাকে, ওনাকে বলুন পঞ্চপাত্রটা দিন। না সবাই ডান হাতটা বাড়ান, ডান হাতটা বাড়ান এদিকে। মামনি তুমি এখানে আসো। এগিয়ে আসো। পঞ্চপাত্র, জলের পঞ্চপাত্র। জলের পাত্রটা দিন, জলের জল জল। সবাই হাত জোড় করুন। ওম তদ বিষ্ণু পরম পদম সদা পর্যন্তে সূরয় দিবিব চক্ষুরাততম
মাধব 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 বাচি মাছি মাধব 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 হৃদি হৃদি সরন্তি সরন্তি সাধব সাধব সর্বকার্যেষু সর্বকার্যেষু মাধব। মাধব। হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে তপ্ত তপ্ত কাঞ্চনা কাঞ্চনা গৌরাঙ্গী গৌরাঙ্গী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু বিশ্বভানু সুতদেবী সুতদেবী প্রণমামি প্রণমামি হরিপ্রিয়ে হরিপ্রে ওম ওম অজ্ঞানং তিমি তিমি জনধস্য জনধস্য জ্ঞানম জন শলাকয়া শলাকয়া চক্ষুর ওম মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবে নমঃ। নমঃ নমঃ মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌর দিশে নমঃ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে ভূতলে শ্রীমতে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতে নামিনে শ্রীবার্ষ ভানবে দেবী দয়িতায় কৃপাব্দয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভবে নমঃ। মাধুর্য উজ্জ্বল প্রেমাট্ট শ্রী রূপানুগ ভক্তিদ শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে। বাঞ্ছা কল্পতরু ধর্ষ কৃপা সিন্ধু ভ এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে। সবাইকে তো জল দিতে পারবো না, আমি ছিটিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো ওম গঙ্গা চৈব যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলাস্মি সন্নধি কুরু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাস্তম গত বিবা স্মরেত পুণ্ডরিকাক্ষ স বাহ্য অভ্যন্তরে শুচি। সবাইকে জল ছিটা দিই একটু। আজকে তো সবাই নিরামিষ খেয়েছেন নাকি? কালকে থেকে আবার কি আমিষ খাবেন না নিরামিষ খাবেন? তোমার মাথা পড়েছে তো, তুমি তো কাছে আছো আবার। তাহলে আপনারা পড়েনি মা? কার কার মাথা পড়েনি? আচ্ছা পড়েছে। আচ্ছা তো আপনাদের কি বাড়ি এখানেই নাকি অনেক দূরে দূরে? এখানেই বাড়ি। আমি কালকে আজকে রাত্রিটা এখানে আছি।